রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল ছিল, তিনি অন্যকে কোরআন শোনাতেন। কি করতেন? আমি কোরআন পারি, শুধু আমি তেলাওয়াত করব, মানুষকে শোনাবো না, এটা কিন্তু ঠিক নয়। বিশ্বনবীর সুন্নাত হলো আরেকজনকে কোরআন তেলাওয়াত শোনাতে হবে। তিনি একজন উবাই বিন কাবকে বলছেন, হে উবাই, ইন্নাল্লাহা আমারনি আন তাকরা আলাইয়াল কোরআন। হে উবাই, আল্লাহ আমাকে আদেশ করেছে আমি যাতে তোমার উপরে কোরআনটা পাঠ করে তোমাকে শোনায় দিই। বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনবার পরে উবাই বিন কাব বললেন, আল্লাহু আমারনি, আল্লাহু আমারা, হে আল্লাহ, হে নবী, আল্লাহ কি আপনাকে আমার কথা মুখে উচ্চারণ করে বলেছেন আমাকে কোরআন তেলাওয়াত শোনানোর জন্য? এই কথা বলার পরে উবাই বিন কাব বলছিলেন, আর তার দুই চোখ দিয়ে পানি পড়ছিল, হাত্তা ফাদাত আইনা, তার দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। বিশ্বনবী তখন বলছেন যে, নাম, হে উবাই বিন কাব, হে উবাই বিন কাব, তোমার নাম ধরে আল্লাহ বলেছেন আমি যেন তোমাকে কোরআন তেলাওয়াত শোনাই। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়বো নাকি আরেকজনকে শোনাবো? আরেকজনকে শোনাতে হবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের তেলাওয়াতও শুনতেন। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেছিলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইকরা ইয়া ইবনে মাসউদ, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি একটু তেলাওয়াত করো। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, আমি আপনার কাছে আপনার সামনে কোরআন পাঠ করব, অথচ আপনার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই দুঃসাহস আমার নাই। আপনার উপরে কোরআন নাজিল হয়েছে আর আপনি বলেন আপনাকে আমি কোরআন শোনাবো, এটা আমার সম্ভব নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমি মহব্বত করি, আমি এটা ভালোবাসি যে আমি তো তেলাওয়াত করিও, কিন্তু আরেকজনের থেকেও যেন আমি একটু কোরআনটা শুনি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ফাকরা সূরাতুন নিসা, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি সূরা নিসা পাঠ করে তিনি বিশ্বনবীকে শুনিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিজে অন্যকে শোনাইতেন এবং অন্যের কোরআন তেলাওয়াতটাও কী করতেন? নিজে শুনতেন, কারণ তিনি জানতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরবর্তীতে এই উম্মতের জন্য একজন টিচার হবেন, কোরআনের শিক্ষক হবেন। এই জন্য তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত শুনতেন এবং তাকে শোনাতেন। সুবহানাল্লাহ। কোরআনের টিচার হবেন এই জন্য বিশ্বনবী বলেছেন, মানে হাব্বা, যে ব্যক্তি মহব্বত করে, পছন্দ করে, ভালোবাসে, ইয়াকরা আল কোরআনা আদ্দা কামা উনজিলা ফালইকরাহু আলা কিরাআতি ইবনে মাসউদ। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি চায় যে অক্ষরে অক্ষরে এবং হুবহু বিশ্বনবীর তেলাওয়াতে যদি কেউ কোরআন পড়তে চায়, কোরআন জানতে চায়, সে যেন আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠে তার তেলাওয়াতে যেন তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত মানে কার তেলাওয়াত? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত, এবং ওই তেলাওয়াতটা ওই তেলাওয়াতই যেইভাবে আল্লাহ কোরআন নাজিল করেছেন। দেখুন, কোরআনের সাথে সম্পৃক্ত ব্যক্তিরাই কিন্তু শ্রেষ্ঠ। মনে রাখবেন, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে এরাই কিন্তু শ্রেষ্ঠ। সমাজের মানুষ তাকে মূল্য দিক আর না দিক, সমাজের মানুষ তাদের পারিশ্রমিক দিক আর না দিক, মূলত এরাই একমাত্র সম্মানিত কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের চোখে তারাই শ্রেষ্ঠ। এই জন্য বিশ্বনবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। তিনি কারো কণ্ঠ শুনলে তিনি প্রশংসা করতেন। কোরআন তেলাওয়াত করতেছে কোনো সাহাবী, তিনি প্রশংসা করে পড়তেন যে আল্লাহ তোমার কণ্ঠ এত সুন্দর দিয়েছে, তুমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। একদিন গভীর রাত্রে আবু মুসা আল আশআরীর বাড়ির পাশ দিয়ে বিশ্বনবী যাচ্ছিলেন। আবু মুসা আল আশআরী কোরআন তেলাওয়াত করতেছিলেন। সকালবেলা আবু মুসা আল আশআরীকে সাক্ষাৎ করে বিশ্বনবী বললেন, রে আবু মুসা, লাকাদ উতিতা মিজমারাম মিন মাজামিরি আলি দাউদ, হে আবু মুসা আশআরী, তোমার কণ্ঠ আল্লাহ এত সুন্দর দিয়েছে, তোমার কণ্ঠ শুনলেই আমার সেই দাউদ নবীর কণ্ঠের কথা মনে পড়ে যায়। সুবহানাল্লাহ। দাউদ নবীর কণ্ঠের একটা সুর, একটা লালিত্য তোমার কণ্ঠে আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য তিনি সাহাবীদেরকে যখন এরকম তেলাওয়াত শুনতেন তিনি উৎসাহ দিতেন। কিন্তু সারা বছর বা
এই সর্বক্ষণ যেই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে নাজিল করতেন, তিনি পুরো রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেটা শোনায়া দিতেন। বলেন সুবহানাল্লাহ। তিনি জিবরাইলকে শোনাইতেন এবং একটা মিটিং হতো, তাদের মাঝে একটা পরামর্শ হতো। এই পরামর্শে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে শোনাতেন, জিবরাইলও নবীকে শোনাতেন। সুবহানাল্লাহ। এইভাবে এই যেই বছর আমাদের নবী মারা যান, ওই বছর বিশ্বনবী 2 বার জিবরাইলকে কোরআন শুনিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেছেন, লা আলামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জননী আয়েশা সিদ্দিকা বলেছেন, করাআল কোরআন কুল্লাহু ফি লাইলাতিন কত্তুন গায়রা রমাদান। বিশ্বনবী রমাদান ছাড়া অন্য কোনো মাসে এত দ্রুত কোরআন সংক্ষেপ করতে পারতেন না, কোরআন খতম করতে পারতেন না। রমাদান মাসে তিনি এত বেশি তেলাওয়াত করতেন, রমাদানে কোরআনটা তিনি শেষ করতেন। বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার বক্তব্য। সম্মানিত উপস্থিতি, তাহলে যেই নবী সারা রমাজানে কোরআন শুনতেন, শোনাইতেন, জিবরাইলকে শোনায় গেলেন, মরণের বছরে তিনি 2 বার কোরআনটা জিবরাইলের সামনে রিপ্লে করলেন। আফসোসের বিষয় হলো আমরা সেই কোরআনটা ধরিই না। আফসোস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেন অনেক কোরআনের অনেক আয়াতের অনেক সূরার ফজিলত বলে, যে এই সূরা পড়ো, এটা পড়লে এই হয়, এই সূরা পাঠ করলে এই হয়। এভাবে তিনি হাদিসে বলেন নাই, অনেক জায়গায় তিনি বলে গিয়েছেন। সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতে গিয়ে তিনি উবাই বিন কাবকে বলছেন, হে উবাই, আতুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরা ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর। হে উবাই বিন কাব, আমি কি তোমাকে এমন একটা সূরার কথা বলবো না যেই সূরাটা আল্লাহ তাওরাতে নাজিল করে নাই, ইনজিলেও নাজিল করে নাই, জাবুর কিতাবেও নাজিল করে নাই? তখন উবাই বিন কাব বললেন, নাআম ইয়া রাসূলুল্লাহ। তখন বিশ্বনবী বললেন, হাদিহি সূরাতুল ফাতিহা, এটা হচ্ছে সূরা আল ফাতিহা। হে উবাই বিন কাব, এটা এমন একটা সূরা যেটা তাওরাতে নাই, যেটা ইনজিলে নাই, যেটা জাবুরে নাই, আল্লাহ তাআলা এটা আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ।